পাইছস কই? তুই টাকা চোদাস, তুই কয় টাকা কামাস? কই থেকে টাকা কামাস? আমার হুন্ডা বেচার টাকা আমার তোর হুন্ডা বেচছিস কে? দাঁড়া না, বল না। এই টাকা থেকে আমি ওকে লইছি। আর হুন্ডা কয় টাকা আমি বেচছিস? তো রাখি তোর কই না ওই টাকা তো লইছি। রাকিব অন্তরার মুখোশ এবার সবার সামনে খুলে দিল ইয়াসিন আর মিথিলা কতটা জঘন্যতম খারাপ তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে কি করে না করে সব কিছুই আবার সবার সামনে প্রমাণসহ ফাঁস করে দিচ্ছে ইয়াসিন আর মিথিলা। মেয়েদের সাথে যে রাকিব অন্তরার ঝগড়া হয়েছিল তারই একটা ভিডিও পাবলিক করলো ইয়াসিন, যেখানে মেহেদীর গায়ে হাত তুলেছে রাকিব, সাথে বাজে বাজে বকা দিচ্ছে, অবৈধ ভাষায় গালিগালাজ করছে মেহেদীকে রাকিব। আর সেটাও স্পষ্টভাবে শোনা যাচ্ছে রাকিব অন্তরা কতটা জঘন্যতম খারাপ এবার সবার সামনে ভালো মানুষের মুখোশটা তুলে ধরল ইয়াসিন। রাকিব আর অন্তরাকে সবাই ভালো মনে করত, অথচ ভালো মানুষের মুখোশের আড়ালে এতটা জঘন্য লেভেলের খারাপ তা কেউ ভাবতেও পারে না। এই ভিডিওটাতে দেখে বোঝা যাচ্ছে কতটা খারাপ। ইয়াসিন আর মিথিলা যা যা বলেছিল রাকিব অন্তরাকে নিয়ে তা যেন এখন সত্যি হয়ে গেল। মেহেদী রাকিবের অনেক ভালো একটা বন্ধু ছিল, আর রাকিবের সাথে মেহেদীর সম্পর্ক নষ্ট করেছে নাকি অন্তরা। শুরু থেকে বলে আসছিল মেহেদী এই কথাই, আর এখন তো তা প্রমাণ হয়ে গেল। ইয়াসিন মিথিলার সাথেও কিন্তু ঝগড়া হয়ে গেল শুধুমাত্র অন্তরার জন্য। এখন তো তাদের আসল রূপ সবার সামনে বেরিয়ে আসলো। কতটা জঘন্য লেভেলের খারাপ হলে এভাবে মেহেদীর গায়ে হাত তুলতে পারে রাকিব তা দেখেই বোঝা যাচ্ছে। রাকিব আর অন্তরাকে সবাই অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি সম্মান করত, অনেক ভালো মনে করত। এখন এই ভিডিওটাতে প্রমাণ হয়ে গেল তাদের চরিত্র আসলে কোন লেভেলের, কতটা জঘন্যতম খারাপ। ইয়াসিন মিথিলা তা প্রমাণ করে। আর না কি না করেছে, ইয়াসিন মিথিলার সাথেও নাকি এরকম কাজ করেছে। তাই তো মেহেদী ভিডিও করে রেখেছিল বলেই নাকি এই ভিডিওটা পাবলিক করেছে ইয়াসিন। একটা সময় রাকিবের সাথে মেহেদীকেই শুধু দেখা যেত, এখন আর তাদেরকে দেখা যায় না। আর এটাই ছিল তার কারণ, মেহেদীর গায়ে হাত তুলেছে রাকিব শুধুমাত্র কিছু টাকার জন্য। মেহেদীকে একটা কথাই বলছিল, তুই এত টাকা কোথায় থেকে পাবি, তুই তো ইনকামই করতে পারিস না, বাজে বাজে বকা দিয়ে এই কথাগুলো বলেছিল। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে বলবে।